কোনো প্রকার আম ছাড়াই ম্যাঙ্গো লাচ্ছি তৈরি করে দেখাবো। আসসালামু আলাইকুম। সবাইকে 5 মিনিট কুকে স্বাগতম জানাচ্ছি। এই রমজান মাসে আপনারা ইফতারিতে এই ম্যাঙ্গো লাচ্ছিটা রাখতে পারেন। এই লাচ্ছি খেতেও যেমন মজাদার এবং প্রাণকে অনেক শান্তি দিবে। কোনো প্রকার আম ছাড়াই আজকের এই লাচ্ছিটি তৈরি করব। হ্যাঁ, ম্যাঙ্গো ফ্লেভারের ইনস্ট্যান্ট পাউডার ড্রিংক দিয়ে আজকের এই লাচ্ছিটি তৈরি করে দেখাবো। এই লাচ্ছিটি খেতে কিন্তু অনেক বেশি মজাদার এবং বানাতে একদমই অল্প সময় লাগে। এছাড়াও প্রয়োজন খুবই অল্প উপকরণের মাত্র ৩ টি উপকরণ দিয়ে আজকে এই লাচ্ছি তৈরি করে দেখাবো। লাচ্ছি তৈরি করার জন্য যে ৩ টি উপকরণ লাগছে তা হলো মিষ্টি দই, চিনি ও ম্যাঙ্গো ফ্লেভারের ইনস্ট্যান্ট পাউডার ড্রিংক। এই ৩ টি উপকরণ দিয়েই লাচ্ছি তৈরি করব। আপনারা চাইলে এখানে মিষ্টি দইয়ের পরিবর্তে টক দইও নিতে পারেন। প্রথমে একটি ব্লেন্ডার জারের মধ্যে আমি ৪ টেবিল চামচ পরিমাণ মিষ্টি দই দিয়েছি। তারপর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী চিনি। আপনারা যদি টক দই ব্যবহার করে থাকেন তাহলে কিন্তু চিনির পরিমাণটা বেশি ব্যবহার করতে হবে। যেহেতু মিষ্টি দই ব্যবহার করেছি তাই চিনিটা কম লাগবে। আমি এখানে ৪ টেবিল চামচ পরিমাণ চিনি ব্যবহার করছি। চিনিটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। যারা বেশি মিষ্টি খেতে পছন্দ করেন সেক্ষেত্রে বেশি চিনি দিবেন। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওটিতে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তারপর এখানে দিয়ে দিচ্ছি ম্যাঙ্গো পাউডার ড্রিংক। আপনারা চাইলে এখানে পাউডার মিল্কও ব্যবহার করতে পারেন বা যেকোনো ফ্লেভারের ট্যাংও ব্যবহার করতে পারেন। এখানে আমি ২ টেবিল চামচ পরিমাণ ম্যাঙ্গো ফ্লেভারের পাউডার ব্যবহার করছি। তারপর এখানে আমি দিয়ে দিব ২ কাপ পরিমাণ পানি। ঠান্ডা পানি ব্যবহার করেছি। লাচ্ছিটা অবশ্যই ঠান্ডা খেতে অনেক বেশি ভালো লাগে। তারপরে এটা খুব ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে। দেখতে পাচ্ছেন ব্লেন্ড করে নেওয়া হয়ে গিয়েছে। মাত্র ২ মিনিটেই এই লাচ্ছি তৈরি করে ফেলা যায় এবং তৈরি করতেও খুব অল্প উপকরণ লাগে আর স্বাদ তো অনেক বেশি। তারপর এটি গ্লাসে সার্ভ করলেই তৈরি হয়ে গেল ম্যাঙ্গো ফ্লেভারের লাচ্ছি। এই রমজানে আপনারা ইফতারে চাইলে এরকম ঠান্ডা ঠান্ডা লাচ্ছি বানিয়ে পরিবেশন করতে পারেন। এই লাচ্ছি কিন্তু ছোট থেকে বড় পরিবারের সবার অনেক বেশি ভালো লাগবে। তারপরে একদম লাস্টে আমি এখানে দিয়ে দিচ্ছি কয়েক টুকরো বরফ। কয়েক টুকরো বরফ দিয়ে আমি এটি পরিবেশন করে নিচ্ছি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অনেক ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন